হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি নদীর ঘাটে চলে এসেছি 6 মাস পরে, ঈদের চতুর্থ দিন। আমার তানজিরুল কাকা সাথে রাব্বি আছে, ছোট ভাই ভাগার ভাইগনে, সবাইকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি মাছ মারতে। আমার কাকু বললো যে মাছ মারতে হবে, আমার কাকু কিন্তু মাছুড়ে ছোটোবেলা থেকেই। আমার ছোটো কাকুর সাথে মাছ মারতে আসছে আমাদের কুমার নদে। এখন দেখা যাক আমার কাকু কি মাছ পাচ্ছে, সেগুলোই দেখাবো। আমি কিন্তু নামতে চাইনি, কারণ গা চুলকায়, গোসল করলেও গা চুলকায়। আমার কাকু কিন্তু সরিষার তেল আর লবণ মেখে কিন্তু পানিতে লেবে গিয়েছে। এখন আমি আমার কাকুর সাথে মাছ মারবে, আমি খুঁটবো, খুঁটে গোসল করে বাসায় যাবো। আমি সেটুকুই আপনাদেরকে দেখাবো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ ভাগাভাগি করি আমরা আত্মীয় স্বজন সবাই যখন এক জায়গায়। ঈদের ছুটিতে যখন আমার তানজিরুল কাকা এবং সাতক্ষীরা থেকে আমার ফুবুরা সবাই একত্রে গ্রামে হয়েছি, তখন কিন্তু আমার তানজিরুল কাকা ছোট কাকা, আমার ছোট কাকাকে সাথে করে নিয়ে কিন্তু নদীতে চলে এসেছি মাছ মারার। নদীর মাছের কথা কিন্তু বলে শেষ নেই। অরিজিনাল নদীর মাছ, ছোট মাছ, যে ছোট মাছগুলো খাইতে অনেক মজা, অনেক টেস্ট হয়। যেই টেস্টের মজায় কিন্তু আমার ছোট কাকা অনেক মাছ মারতে পারে। যেই মাছ মারার উদ্দেশ্য করে কিন্তু সে চলে এসেছে নদীতে। নদীতে যেহেতু পানি ধরে, তারপর তার কোনো সমস্যা হয় না। সে বলল সরিষার তেল এবং লবণ মেখে কিন্তু সে পানিতে লেগে পানি এতটাই দূষিত যে নামলে কিন্তু গা চুলকায়। তারপর সে পটকচুরির ভিতরে কিন্তু মাছ মারছে খুব মজা করে। কাকু, এই যে পানি কেমন ধরছে গায়ে? পানি আবার ধরে নাই, গায়ে কি আমি ধরছি। ও তাই না? চুলকানি কি আছে? আছে একটু একটু নরম নরম। আচ্ছা, তার মানে ভিউয়ার্স বুঝতে পারছেন, আমার কাকার কিন্তু পানিতে কিছুই করতে পারছে না, অথচ মানুষ কিন্তু গোসলও করতে পারে না। নদীর অবস্থা খুবই ভয়াবহ, দেখতে পাচ্ছেন আপনারা। নদীতে বিশেষ করে আপনার পট কুচুরি, আপনার শ্যাওলা, বিভিন্ন ময়লা আবর্জনায় কিন্তু নদী এখন দূষিত হয়ে আছে। সেই দূষিত পানির ভিতরে কিন্তু আমার কাকা নামে একাই কিন্তু মাছ বাচ্চায় সবাই কিন্তু উপর থেকে খুঁটছে। হ্যাঁ, কাকা খুবই ভালোবাসে আমাদের, যার কারণে আমাদের নামতে দিচ্ছে না। সে একাই নামে গা চুলকাচ্ছে আর মাছ মারছে। সে বলে পানি আমার ধরে না, আমি পানির ধরি। তারপর কিন্তু মজা করে কিন্তু মাছ মারছে, আমরা মজা করতেছি। মাছ হয়তো পাচ্ছি, ছোট ছোট মাছ, খুবই মজা হচ্ছে আমাদের। আমাদের কুমার নদে আগে যে পরিমাণ মাছ হতো সেই তুলনায় কিন্তু এখন খুবই কম। দেখতে পাচ্ছেন এত পরিমাণ কাদা সহ, শ্যাওলা সহ, পট সহ, পটকচুরি সহ কিন্তু তুলে আনছে। তারপর মাছ দুই একটা করে বাঁচছে, কত সময় ধরে মেরে। তারপর দেখেন হাড়িতে কতটুকু মাছ হয়েছে, মানে এই কথা বলে আর বুঝাইতে পারবো না। পরিশ্রম করতেছে, তারপর কিন্তু হার মানা দিবে না আমার ছোট কাকা। মাছ সে কিন্তু মেরে তারপরে বাসায় যাবে। সে আমাকে বলছিল মাছ মারছে তারা, আমি কিন্তু দূর থেকে শুধু ভিডিওই করে যাচ্ছি। সে কিন্তু বকাও দিচ্ছে যে তুমি কোনো কাজ করে দিচ্ছ না, শুধু ভিডিও করতেছো। কিন্তু আমি জানি এই পানিতে গা চুলকাবে শিওর, যার কারণে কিন্তু আমি নামে নাই। কাকা কিন্তু দেখেন কিভাবে মাছ মারতেছে, যেটা দেখে কিন্তু আমরা অনেকেই সবাই, ছোট ভাই ভাগার রাব্বি সবাই মজা করে হাসছিলাম। কাকা একা একাই মাছ মেরে তুলে নিয়ে চলে আসছিল। সে কিন্তু বলেই নিয়েছিল আমি ঠেলা দিব, তোমরা কিন্তু টেনে তুলবা। কিন্তু আমরা কিন্তু টেনে তুলছি না, শুধু খুঁটেই যাচ্ছি মাছ। রাব্বি একটু কষ্ট করতেছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা আছে না, বিন্দু বিন্দু পানি কিন্তু সাগরে পরিণত হয়। দুই একটা করে মাছ মারতে 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 কিন্তু আমরা দেখেন অনেকগুলা মাছ পেয়ে গিয়েছি। যে মাছগুলো কিন্তু একটা ওয়াক্ত হয়ে যাবে। কত সুন্দর মজার মাছ এই মাছগুলো, কিন্তু ধুয়ে পরিষ্কার করে চুচুরি করলে ওহ কি মজা যে লাগবে, সেই টেস্ট হবে। আপনারা একবার কল্পনা করে দেখেন। আমাদের কুমার নদের ফ্রেশ কাঁকড়া, যে কাঁকড়াগুলো কিন্তু সমুদ্র সৈকতে গেলে আমাদের কিনে খাই। অবশ্য আমি কখনো খাই নাই। আমার চাচাতো ভাই, আমার ছোট কাকা ছেলে তাকবির, ও কিন্তু কাঁকড়া দেখে অনেক খুশি হয়েছিল, বলছিল ভাই আমাকে একটু কাঁকড়া সহ ভিডিও করে নেন। এদিকে রাব্বি কিন্তু মাছ পেয়ে অনেক খুশি, দেখতে পাচ্ছেন ও হাড়ি কিন্তু থুকছে না। একটা চ্যাং মাছ আছে, ঝাপাচ্ছিল ওর ভিতরে, বলে ভাইয়া তুলে যদি চলে যায়, অনেক কষ্ট করে পেয়েছি মাছগুলো। এদিকে আমরা মাছ যখন মারছিলাম, পাশেই দেখি একটি ধোড়া সাপ মরে কিন্তু পচে আছে। এটা কিন্তু একা একাই মরে যায়নি, মানুষ মেরেছে, মেরে কিন্তু ফেলে রেখেছে। যেটি দেখে কিন্তু আমরা এই পাশে আর মাছ মারতে আসছিলাম না, যে এই মাছ খাওয়া যাবে না। এই সাপ দেখে রাব্বি বললো কাকা চলেন উপারে যায়, এখানে আর মাছ মারা যাবে না, এই পারের মাছ খাওয়া যাবে না। রাব্বির কথা শুনে কাকা বললো আসো তাহলে উপারে যাই। আমি একা একা যাবো নাকি? রাব্বি কাকার কথা শুনে কিন্তু উপারে যাওয়ার জন্য রেডি একদম। মাছ নদীতে কিন্তু চলে গিয়েছে। কাকা কিন্তু মাছ নদীতেই জাল ঠেলতেছে, মাছ নদীতে কিন্তু জাল ঠেলছে। আর রাব্বি কিন্তু বলে যাচ্ছে উপারে চলেন উপারে চলেন, কিন্তু কাকা কোনোভাবেই উপারে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একটি সাঁকো, আমাদের কুমার নদে অনেক দূরে একটা সাঁকো দেখা যাচ্ছে। যে সাঁকো দিয়ে কিন্তু উপারের মানুষ এই পারে পার হয়ে আসে, আমাদের দেবীনগরে আসে, দোকান পাশারিতে আসে। রাব্বিকে ফাঁকি মেরে ডেকে নিয়ে কিন্তু মাঝখানে কিন্তু মাছ ফুটাচ্ছে, দেখতে পাচ্ছেন পানির ভিতর দাঁড়িয়ে। রাব্বির গায়েও কিন্তু চুলকানি হবে। রাব্বি কিন্তু উপরে আবার উঠে পড়েছে, উপরে গেল না। রাব্বি কিন্তু চরম একটা ধোকা খেলো। কি ধোকা খেয়ে কি ওর মনোভাব শুনে আসি। উপরে যাওয়ার জন্য পানিতে লাভলে আবার চলে আসলি। কাকা কি তোর ফাঁকি দিয়েছে? কাকা কি ফাঁকি দিয়েছে? ফাঁকি অবশ্যই ফাঁকি দিয়েছে, আমার বললে নিয়ে তারপরে আমার উঠাই দিচ্ছে। যে পরিমাণ চুলকানি, মানে সে চুলকানি সেই মলম বেচা সেই ওষুধ লাগবে কিন্তু এখন
কি পরিমাণ চুলকানি বলে বোঝানোর মতো না। তারপরেও কিন্তু এই যে মাছ পেয়েছে, ওর একটা অন্যরকম প্রশান্তি হচ্ছে। আমি কিন্তু দেখাইতেই থাকবো, যত সময় মাছ মারবো তত সময় আপনাদের সাথে থাকবো। আর শেষ কিন্তু আমিও নামবো, গোসল করে কিন্তু বাসায় যাবো, গোসল করা পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তো কাকা কিন্তু হার মানাচ্ছিল না, বলছিল আমি হার মানা দেবো না, যতক্ষণ না হার না মানা দিচ্ছে ততক্ষণ আমার ভিডিও চলতেই থাকবে। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু বেশ কিছু মাছ আমরা পেয়ে গিয়েছি, যে মাছগুলো দেখেও কিন্তু আমারও অনেক ভালো লাগছে। এই যে পেঁয়াজ দিয়ে এবং আলু দিয়ে ছোট ছোট চিকন চিকন করে আলু কেটে যদি এই মাছগুলো চুরচুরি করা হয়, ও কি শান্তি লাগবে সে কথা বলে। আমার কাকা যে পরিমাণ পরিশ্রম করতেছে কিন্তু সেই পরিমাণ মাছ আমরা পালাম না, এটা আমাদের কপাল। কারণ মাছটা এখন বিলুপ্তর দিকে, খুবই কম মাছ হয় আমাদের নদীতে। আগে যে পরিমাণ চিংড়ি পাওয়া যেত তার কেনিকুনাও এখন পাওয়া যায় না। যাই হোক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পটকচুরি তুলে নিয়ে আসছে, তারপর মাছ পাচ্ছে না। আমার কাকা কিন্তু বলছিল পানিতেই তার ধরছে না, সেই পানির ধরছে। শেষ পর্যন্ত সে হাড় ভাঙা দিয়ে কিন্তু এখন গোসলে নেমেছে, সে আর মাছ মারবে না, তার গা কিন্তু ফুলে গিয়েছে। তো আমি এখন তার সাথে আর মজা নিতে পারছি না, তার খুবই কষ্ট হচ্ছে। আমি কাকার সাথে এখন গোসল করে বাসায় যাব। আজকের ভিডিও এখানে শেষ করছি, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।